এই মেয়েগুলো কাজে কেন জানেন? তার কারণ এরা হচ্ছে এক্সাম দিতে পারেনি সেই কারণে। কিন্তু কেন এরা এক্সাম দিতে পারেনি সেটাও কি জানেন? अभी देखिए ये तो नीट का एग्जाम आ गया, ये 1 महीना पहले अनाउंस हो गया था। हाँ, हर हर पूरा इंडिया को, ऑल इंडिया सबको मालूम है कि आज 21 को नीट एग्जाम है करके। मगर आज ये कांग्रेस की रैली रखी है, तो कांग्रेस की रैली किधर, इधर ही है पैलेस ग्राउंड पे। तो 3 आवर से इधर रोड ब्लॉक है, तो बच्चे कैसे आएंगे इधर जहां में फंस के तीन तीन। তার কারণ প্রথম থেকে বলি, শুনুন। আমরা প্রত্যেকে জানি যে নিট পেপার হচ্ছে লিক হয়ে গেছে। তো নিট পেপার লিক হওয়ার জন্য ভারতবর্ষে যে প্রচুর প্রোটেস্ট হয়েছে সেটাও আমরা জানি। আর এই প্রোটেস্টটাকে আমরা প্রত্যেকে নাগরিক হিসাবে সমর্থন করি, কারণ যে কোনো পরীক্ষার প্রশ্নপত্র লিক হওয়া উচিত নয়। আর এই ঘটনাটাও ভারতবর্ষের বুকে প্রথম নয় যে প্রথম কোনো পেপার লিক হয়েছে। বহু দিন ধরে এই জিনিসটা হয়ে আসছে। কংগ্রেস যখন ছিল তখনও এই পেপারপত্র হচ্ছে লিক হচ্ছিল। বিজেপি এসছে, তাদের সময়ও পেপারপত্র লিক হয়েছে। এমনকি যেসব রাজ্যগুলোতে তৃণমূল বলুন বা সিপিএম বলুন, যে সমস্ত পার্টিগুলো রয়েছে তাদের প্রত্যেকের সময় কম বেশি পেপার লিক হয়েছে। তো আমরা এই পেপার লিকের বিরোধিতা করি, সেটা যেই পার্টি হোক না কেন। কিন্তু এই মেয়েগুলো কাজে, তার কারণ হচ্ছে এই নিটের রি এক্সাম ছিল হচ্ছে গত দুদিন আগে। এই নিটের যে রি এক্সাম ছিল সেটা প্রায় 1 মাস আগে থেকেই হচ্ছে অ্যানাউন্স করা হয়ে গেছিল। এই যে ঘটনাটা, এটা হচ্ছে ব্যাঙ্গালোরে। যেদিনকে হচ্ছে এই এক্সামের ডেট ছিল সেদিনকেই কংগ্রেস হচ্ছে র্যালি করে ব্যাঙ্গালুরুতে। কংগ্রেসের এই র্যালির কারণে এই রাস্তায় কিন্তু ট্রাফিক জ্যাম হয়ে যায়। সেদিন কিন্তু 3 ঘন্টা ধরে রোড ব্লক করে র্যালি করেছিল এই কংগ্রেস। সেই নিয়ে কিন্তু কেউ আওয়াজ তুলছে না। রাস্তায় ট্রাফিক জ্যাম হওয়ার ফলেই কিন্তু যে সমস্ত ছাত্রছাত্রীরা নিটের রি এক্সাম দেবে তারা কিন্তু ঠিক সময় মতন এক্সাম সেন্টারে পৌঁছতে পারেনি। কিন্তু এইটা নিয়ে সারা ভারতবর্ষের বুকে সব পলিটিক্যাল পার্টি চুপ। কেন চুপ? কারণ এইটা হচ্ছে কংগ্রেসের র্যালিতে হয়েছিল বলে। কংগ্রেসের এই র্যালি করাটা কি নিট এক্সামের থেকেও বেশি ইম্পর্টেন্ট ছিল, যে তাদের সেই দিনকেই রাস্তা ব্লক করে হচ্ছে র্যালি করতে হচ্ছিল? আচ্ছা, কংগ্রেসের র্যালিতে যদি কোনো রকম এই ধরনের ঘটনা ঘটে তার সেটা নিয়ে কি আন্দোলন করা উচিত নয়? সেটা নিয়ে কি প্রতিবাদ করা উচিত নয়? আজকে বিজেপির শাসনকালে নিট এক্সামের বা পেপার বারবার লিক হচ্ছে, সেটা নিয়েও যেমন প্রোটেস্ট করা উচিত, হ্যাঁ, মানুষের একজোট হওয়া উচিত, তেমনই কিন্তু কংগ্রেসেরও এই র্যালির কারণে যে সমস্ত বাচ্চাদের ভবিষ্যৎগুলো নষ্ট হলো তার দায়িত্ব কারা নেবে? যে ককরোচ জনতা পার্টি যারা পশ্চিমবঙ্গে হচ্ছে একটা পেজ খুলে রেখেছে, বিভিন্ন ধরনের পোস্ট করছে ওখানে, তারাও কেন চুপ? তাদেরকেও তো একবারও বলতে দেখলাম না। সমস্ত যে নতুন পার্টিগুলো তৈরি হচ্ছে এরা এতটা সিলেক্টিভ কেন? যে যখন বিজেপির কোনো কিছু হচ্ছে তারা প্রোটেস্ট করছে, আর হওয়া উচিত যে যদি কোনো পার্টি অন্যায় কিছু করে থাকে তার বিরুদ্ধে মানুষের হয়ে প্রোটেস্ট করা উচিত, সেটাকে আমি পুরো সমর্থন করি। কিন্তু এরকম সিলেক্টিভ কেন? যখন কংগ্রেসের জন্য যে বাচ্চাগুলো ভবিষ্যৎ নষ্ট হলো সেটা নিয়ে কেন হচ্ছে না একবারও? আমার প্রবলেমটা এই জায়গাতেই। আমাদের ভারতবর্ষে যতগুলো পার্টি আছে না, প্রত্যেকে সিলেক্টিভ। এরা প্রত্যেকে সিলেক্টিভ ভাবে প্রোটেস্ট করে। কিন্তু এই জিনিসটা কেন হয়? জনতা পার্টির যদি কোনো সৎ উদ্দেশ্য থাকতো তাহলে কংগ্রেসের কেন বিরোধিতা করছে না? আর আমাদের দেশের প্রধানমন্ত্রী সেই দিন কিন্তু দিল্লিতে পৌঁছেছিল, আর সে দিল্লির এয়ারপোর্টে ওয়েট করেছিল। তার কারণ তার কনভয় যদি রাস্তায় বেরোতো, রাস্তা জ্যাম হয়ে গেলে যারা এক্সাম দিতে যাবে তাদের আরো বেশি দেরি হয়ে যেত। যেই কারণে সে এয়ারপোর্ট থেকে বাইরে বেরোয়নি, এয়ারপোর্টে 2 ঘন্টা ধরে ওয়েট করেছে। এবার এখানে অনেকে এসে বলবে আপনি তো বিজেপির দালাল, এই না এই না। ভাই, যেটা ঠিক সেটাকে একটু ঠিক বলো অন্তত। সবকিছুতে বিরোধিতা করলে হয় না। বিরোধিতা সরকারের করো, তার খারাপ জিনিসগুলোকে অবশ্যই বিরোধিতা করো, কিন্তু সে যদি ভালো কিছু করে থাকে সেগুলো আরো তো সুনাম করো। এবার অনেকে এই কথাও বলবে যে এটা তো লোক দেখানি। ভাই, যদি লোক দেখানি হয় তাহলে কংগ্রেসও নয় লোক দেখানির জন্য এই কাজটা একটু করে, তাতে কি অসুবিধা হয়েছে? আপনাদের কি মনে হয় কংগ্রেস কি লোক দেখানির জন্য কোনো কাজ করে না? না, ভারতবর্ষের যতগুলো পার্টি আছে সে লোক দেখানোর জন্য কোনো কাজ করে না। প্রত্যেকেরই নিজস্ব ক্যামেরাম্যান থাকে, প্রত্যেকেরই সবকিছু থাকে, পিআর টিম থাকে পিআর করার জন্য। তো অতএব লোক দেখানো কাজটা নয় কংগ্রেস একটু করে দিত, তাতে কি আর সমস্যা হতো? ককরোচ জনতা পার্টি যে প্রতিষ্ঠা করেছে তার মুখ থেকেও কিন্তু একবারও এর নিন্দা করতে শুনলাম না, কিচ্ছু শুনলাম না। এর থেকে পরিষ্কার যে ইউথের কথা বা ইউথের ভালো কেউ চায় না। শুধু এদের সিলেক্টিভ মোটিভ দরকার, যে একটা প্রোটেস্ট করার জন্য তো, একটা আন্দোলন করার জন্য তো একটা মোটিভ দরকার, সেই মোটিভটা করাতে আসে। ককরোচ জনতা পার্টি যে দলকে সাপোর্ট করে সেই দলের পক্ষ থেকে যদি এরকম ভুলভ্রান্তি হয় তাহলে এরা চুপ থাকে মুখে, এরা চুপ। এই হচ্ছে ককরোচ জনতা পার্টি। যারা এই পার্টিকে সাপোর্ট করেন তাদের জন্য এই ভিডিওটা বানানো। আমার কিছু বলার নেই ভাই, আমি কোনো রাজনৈতিক দলের প্রবক্তাও নই। আমার যেটা ঠিক বলে মনে হয় সেটা নিয়ে আমি ভিডিও করি। এতে কারোর যদি ফাটুক, এখানে আমার কিছু করার নেই। কিন্তু কথাটা বাস্তব যে ককরোচ জনতা পার্টিও সিলেক্টিভ। এরা একটা ন্যারেটিভ করার চেষ্টা করছে ইউথদেরকে কাজে লাগিয়ে, কিন্তু ইউথদের প্রকৃত ভালো এরাও চায় না। যদি ভালো চাইতো তাহলে এরা কংগ্রেসেরও বিরোধিতা করতো, কিন্তু এরা তা করেনি এখনো পর্যন্ত। আজকে 2 দিন হয়ে গেল, একটা কোনো কিছু হয়নি।